हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। मोटे गुड मॉर्निंग नहीं, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমে সাবস্ক্রাইব, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে, নইলে করো না। এরকম ময়দা, সামান্য নুন, মানে পরিমাণ মতো, খুবই কম দেয় মা। আর ঢাকনাটা বন্ধ করেছে, ঢাকনাটা বন্ধ করেছে। তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে সামান্য হচ্ছে, এটার নাম হচ্ছে কালো জিরে। তারপরে সামান্য সাদা তেল, ময়ান হিসাবে কম, আর দেব না। আর এটা এমনি করে নেড়ে চেড়ে, আর এই যে জল দিয়ে মেখে ঢেকে রাখবো। ময়দাটা প্রথমে মেখে ঢেকে রাখি। কিছু তো বানাচ্ছি, এমন কিছু বানাচ্ছি যেটা আজকে হচ্ছে জানুয়ারির 28 তারিখ, এখনো পর্যন্ত এই শীতে বানাইনি, প্রথম আজকে বানাচ্ছি। চলো ময়দাটা মেখে ঢেকে রাখি, সাথে থাকো বন্ধু। তো দেখো, এদিকে মিক্সারের মধ্যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আদা, দেখো ঝুড়িতে একদম সুন্দর সুন্দর লঙ্কা ধুয়ে বেছে রেখেছি। একটাই দিলাম, বাচ্চারা খাবে তো। আর দিলাম সামান্য জল, ঘুরিয়ে নেব। এই যে দেখো, আদা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তোমার কড়াইশুঁটিটা। এবার সাদা তেলের মধ্যে দিচ্ছি সামান্য হিং, খুব কম। হিং কিন্তু পুড়তে দেওয়া যাবে না। এ দেখো, দাও এটা গুছিয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের দেখো। এই যে তোমার এটা হয়ে গেছে ঠিকঠাক। সামান্য চিনি দিলাম, আর এখনো নুন দিইনি, পরিমাণ মতো নুন, আর একটু লাগবে ব্যাস। তাহলে তেলের মধ্যে দিলাম হিং আর সামান্য চিনি আর পরিমাণ মতো নুন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এটা ভালো করে মিশিয়ে দিলেই সুন্দর করে রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরির জন্য স্টাফিং, পুরটা। তো চলো, আর এই দেখে রাখো, ছোট ছোট গোল গোল আলু গোটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মশলাটা রেডি করে দিয়ে দিলাম। এর সাথে কয়েকটা কড়াইশুঁটিও দিয়েছি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর কি এটা বানিয়ে নিই। ছোট্ট ছোট্ট আলু ওই জন্য কিনেই এনেছিলাম, গোটা গোটা ইয়ে খাওয়ার জন্য আর কি, দম খাওয়ার জন্য। এগুলো শীতে খাওয়ারই জিনিস আর কি। চলো সাথে হাত দিও না, হাত দিও না, হাত দিও না, ওটা ঠান্ডা হতে দিয়েছি একদিকে। তো এই যে দেখো, এটা প্রায় হয়েই গেল, একটু আর একটু ফুটে নিলেই রেডি হয়ে যাবে গোটা গোটা ছোট্ট ছোট্ট আলুর দম। এই যে দেখা যায়, এই যে মটরও দেওয়া আছে, দেখা যাচ্ছে কিনা জানি না বন্ধুরা, দেখা যাচ্ছে হয়তো বা। পরে তো আমি ব্যাক ক্যামেরায় লাস্টে সব রেডি হলে দেখিয়েই দেবো, তবু গাইসদের গায়ে পড়ে যাবে, গাইসরা তোমাদের গায়ে পড়ে যাবে ফুটছে। চলো এই যে বন্ধুরা, ময়দার লেচি কেটে নিয়েছি। বাটির মতো তো করতেই হবে রে মা, কি করবো বলো না। এরপর কি মনে হয় তোমার? পানিপুরি না, বাটি করছো, এটা নিবে ভিতরে। হ্যাঁ এর ভিতরে নেবো, তার জন্য তার জন্য এটা এমনি করে নিয়ে মোমোর মতো এর ভেতরে পেটের ভেতরে ভরে দেবো। আর দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার এটাকে হ্যাঁ এটা সামান্য তেল দেব এই পিঠে আর এই পিঠে, খুব হালকা হাতে, ওরম দেখা যাবে, খুবই হালকা হাতে। এটা একটু সাবধানে সাবধানে এইভাবে
এই থাক। এখন কেটে দাও, যখন ভাজবো তখন দেখাচ্ছি। কাই করে সব সময় বলতে নেই, আমি তো আজ পর্যন্ত বলিনি। কি বলতো, আমার মানে যে কোনো জিনিস স্টাফিং দিলেই, মানে আমি দেখেছি আলুর পরোটা স্টাফিং এ বলো, যদি দুটো পরোটার মাঝে, দুটো পাতলা রুটির মাঝে করা হয় তাহলে হয় না, কিন্তু যদি হ্যাঁ যদি ইয়ে করা হয় তো একটু ফেটে বেরিয়ে যেতে চায়। হ্যাঁ কিন্তু ভালো লাগবে খেতে, অসুবিধা নেই। কড়াইশুটির কচুরি এই প্রথম করলাম এই সিজনে। হ্যাঁ হ্যাঁ, ভাজা গেলে দেখা যাবে না তো, ওগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছিল, ওটা এখন ভেজে ভেজে লাল হয়ে গেছে আর দেখা যাচ্ছে না। তারা বলছে আর তো দেখা যাচ্ছে না, দেখা যাবে না মাম্মা। এই যে দেখো, চলো খাবে যখন তখন দেখাবো। এই দেখো কড়াইশুটির কচুরি আর এই আলুর দম, এই যে দেখো, সারা খেয়ে বলবে কেমন হয়েছে। এটা ভেঙে দিই, একটু ভেতরটা দেখিয়ে দিই। এই যে স্টাফিংটা, এই দেখো, বন্ধ করো। প্রথম সারা খেয়ে বলবে সত্যি আমরা এখনো কেউ খাইনি। গরম আছে কি মাম্মা? কম গরম। কেমন লাগছে গাইজরা? অন আছে তো তোমার মুখের দিকে তাকিয়ে। দাদা সেলি তোর বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে খেয়ে নি। গরম আছে নাকি? আলুটা তো এত গরম নেই, আলুটা তো আগে বানালাম আমি। ভাঙ, গোটা গোটা খাবে নাকি এরকম আলুগুলো? গোটা গোটা ভেঙেই তো খেতে হবে, ভাঙলে মশলাটা ওর সাথে মিশে যাবে। আর একবার খেয়ে বলে দাও, গাইজরা অনেক রেখেছি গাইজদেরকে, কেমন লাগছে আলুর দমটা বলে দাও, সত্যি বল কেমন হয়েছে সত্যি বল। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই। ভালো লাগলে তবে লাইক করবে। চলো বাই বাই।